ভোরবেলা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙেই ফোনটা হাতড়াতে লাগলাম। কারণ আমার মনে হলো আমার বাবা যেন আমাকে ফোন করেছে। স্বপ্নের মধ্যে আমি যেন ফোনটা খুঁজেই চলেছি। হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়ে সেই একই কাজই করছি। ফোনটা খুলে দেখি বাবার কোনো ফোন নেই। তখনই বুঝলাম আমি স্বপ্ন দেখেছি। আমার বাবা আজ থেকে কয়েক বছর আগে মারা যায়। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতো। বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেদিন আসতাম, রাস্তাতেই বাবা ২-৩ বার করে ফোন করত। খবর নিত আমরা কতদূর আছি, ঠিকমতো পৌঁছেছি কিনা। এতদিন বাবার কোনো স্বপ্ন দেখিনি। হঠাৎ করে কেন আজকে দেখলাম আমি জানি না। আমি স্বপ্নের মধ্যে ডুবেছিলাম। আমি দেখছিলাম বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি, আমার স্বামী আর আমার সন্তান বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তাতেই আমার বাবা আমাকে ফোন করলো। আমি ফোনটা অনেক খুঁজছি, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না। এমন করতে করতে ঘুমটা হঠাৎ ভেঙে গেছে। তারপর ফোনটা নিয়ে দেখলাম সবই আমার স্বপ্ন ছিল। এখন আমি বাবাকে খুব মিস করি। মনে হয় এই সময় যদি আমার বাবাটা বেঁচে থাকতো, সুস্থ থাকতো, তাহলে আমি কোনো সমস্যায় পড়লে একবার ডাকলেই আমার বাবা চলে আসতো। এইরকম অবস্থায় বাবাকে কখনো পাইনি। তবে বাবাকে যতদিন আমি পেয়েছি, আমি আমার বাবাকে ঠিক চিনেছি। আমি যে সমস্যাগুলো এখন ভোগ করি সংসার নিয়ে, সন্তান নিয়ে, সেই সব সমস্যার সমাধানের জন্য বাবাকে যদি একবার ডেকে পাঠাতাম, আমার বাবা ছুটে চলে আসতো। কিন্তু ভগবান আমাকে সেই সুযোগ দেয়নি। ভগবান খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে আমার বাবাকে নিয়ে নিয়েছে। হয়তো ভগবান চায়নি আমি এইরকম ছোটখাটো সমস্যা থেকে খুব সহজেই তার সমাধান খুঁজে বের করি আমার বাবার মাধ্যমে। আজকে বাবার কথা ভাবলে বুকটা বড্ড যেন ফাঁকা ফাঁকা লাগে। বাবার ছবির সামনে গিয়ে দাঁড়িয়ে বাবাকে বলি, বাবা, কেউ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না। তুমি যখন বেঁচে ছিলে, আমরাও তোমাকে হয়তো তেমন ভাবে বুঝতে পারিনি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কথা বড্ড মনে হচ্ছে। আজকে চারিদিকে হাতড়ে বেড়াচ্ছি, চারিদিকে তোমার অস্তিত্ব খোঁজার চেষ্টা করছি, কিন্তু আমি জানি যা হারিয়ে গেছে তার ফিরে পাওয়ার নয়। তোমাকে যে আমরা হারিয়ে ফেলেছি বাবা, তোমার জন্য মাথা খুঁড়ে মরলেও তোমাকে আর ছুঁতেও পারবো না। তোমাকে আর স্পর্শ করে অনুভব করতে পারবো না যে এটা আমার বাবা, আমার বাবার হাত, আমার বাবার পা, আমার বাবার মুখ, চোখ, কিছু আর স্পর্শ করে দেখতে পারবো না, অনুভব করতে পারবো না। আজকে যেকোনো সমস্যায় পড়লে শুধু তোমার কথাই মনে পড়ে বাবা। যে সুযোগটা এই জন্মে পাইনি, সেই সুযোগটা যেন ১০০% পাই সামনের জন্মে। বাবা মা যখন বেঁচে থাকে তখন তাদের উপস্থিতিকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু তারা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন তাদের অস্তিত্ব খোঁজার চেষ্টা করি চারিদিকে। তখন মনে হয় একটু যদি স্পর্শ করতে পারতাম বাবা মাকে,
একটু যদি আমার মনের কষ্টগুলো তাদেরকে জানাতে পারতাম, তাহলে হয়তো আমার অনেক কষ্ট লাঘব হয়ে যেত। ভগবানের মতো তারা যেন আমার সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দিতে পারত। আমি জানি না বাবা-মায়ের মৃত্যুর পর ছেলে-মেয়েদের কষ্ট তারা আর দেখতে পায় কিনা। ছেলে-মেয়েদের কাতর আকুতি তাদের কাছ পর্যন্ত পৌঁছয় কিনা জানি না। তবে ভগবানের কাছ পর্যন্ত তো পৌঁছবে। ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, এ জন্মে যা দিলে দিলে, সামনের জন্মে যেন বাবা-মাকে অনেক দিন পর্যন্ত পাই। তারা যেন দীর্ঘায়ু হয়। আমরা যেন তাদেরকে বহুদিন পর্যন্ত মনের সুখে কাছে পাই। কলমে ও কণ্ঠে, সুমা।